সামি আল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা হবে না। যদি বলেন হুজুর বলুন বুখারী শরীফের 799 নম্বর হাদিস, হাদিসটা মনে রাখবেন, বুখারী শরীফের 799 নম্বর হাদিস, এখানে আছে সামি আল্লাহু লিমান হামিদা। তারপর বলতে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। যখন আমি দাঁড়ায় থাকি না তখন এটা করতে হবে, এরপর সিজদা যেতে হবে। আপনারা কেউ বলছেন আমি তখন দাঁড়িয়েছিলাম একটু, আমাদের কি করতে হবে কথা? সামি আল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। দলিল বুখারী শরীফ 799 নম্বর হাদিস, কেউ দলিল চাইলে দলিল দিয়ে দেবেন। বুখারী শরীফ 799 নম্বর হাদিস, সামি আল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা হবে না, এটা ভুল। তারপর বলতে হবে রব্বানা লাকাল হামদ, সোজা হয়ে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। এটা হচ্ছে পরিপূর্ণ। আর দুই সেজদার মাঝখানে কি বলবো? দোয়াটার দুই সেজদার মাঝখানে মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা বলে দ্বিতীয়বার সেজদা দিতে হবে। আর সেজদা যখন যাবেন আগে নাক তারপর কপাল, সেজদা যখন যাবেন কি করবেন? আগে নাক তারপর কপাল। জীবনে কপালে দাগ হবে, জীবনে কপালে দাগ হবে না। আপনি যদি যাই কপালটা দাম করে মারেন ঠক করে, তাহলে বুঝে এই কপাল পাশ করে দিতে পারেন। নামাজের মাসালা থাকতে হবে, আগে নাক তারপর কপাল। জীবনে আপনার কপাল দাগ হবে না। দাগ করার লাগে তো আপনি নামাজ পড়তেছেন না, কপালে দাগ লাগান লাগে নামাজ পড়তেছেন কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর নবীর হাদিস বলতে হবে, নবীজি বলছেন আগে নাক তারপর কপাল। তাহলে আগে নাক লাগাবেন তারপর কপাল লাগাবেন। আবার যখন উঠবেন তখন কি করবেন? কপাল উঠাবেন আগে, নাক উঠাবেন পরে। মাসালার জায়গা রাখেন, এটা আপনাদের জন্য উপকার হবে। এই জন্য হ্যাঁ, আগে নাক তারপর কপাল। আর দ্বিতীয়বার হয়েছে কপাল আগে নাক পরে, মানে প্রথম যেগুলো যাবে এর বিপরীত হবে। আগে নাক লাগাইলেন তারপর কপাল, তারপর কপাল উঠাইলেন তারপর নাক।